ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما। আজকে ইসলাম ক্লাস আমরা প্রথমত আজকে বোর্ডের নিয়ম বুঝাবো, এরপর আমরা ইনশাআল্লাহ ক্লাসে যাবো, আল্লাহ যদি তৌফিক দান করে। কি লেখা আছে? আনার আলিফ। কি লেখা আছে বলেন? আনার আলিফ। অর্থাৎ এর আগে আমি বুঝাইছি আসলিমা জবরের সামনে আলিফ থাকলে, জবরের সামনে আলিফ থাকলে জবর কি করতে হবে? এক আলিফ টেনে করতে হবে। আসলিমা নাম্বার 1। কিন্তু এখানেও তো জবরের সামনে আলিফ আছে না নাই? কিন্তু এখানে নকল আমরা দিয়া আনার আলিফ লেখা আছে না নাই? আনা লেখা আছে না? টান আছে না? কিন্তু এখন টান আছে, টানা যাবে না। আবার টান আছে, টানতেও হবে। এই আনার আলিফ সম্পর্কে একটু আলোচনা। সূরা কাফিরুন আমরা তেলাওয়াত করলাম। এই কাফিরুনের ভিতরে এই আনার আলিফটা আছে। এখন এই আনার আলিফটা বোঝার জন্য আমাদের 4টা শব্দ মনে রাখতে হবে। মাত্র 4টা শব্দ। 4টা বলেন। আমি সে নোটে দিয়েছি আপনাদেরকে, না লাগতে তো হবে না। এই আনার আলিফটা কিন্তু এই হামজা আসল হামজা দিয়ে হবে না, হবে কি দিয়া? নকল হামজা দিয়ে। কি দিয়ে হবে? নকল হামজা দিয়ে। এখন মূলত আপনারা আসেন, এই আনার আলিফ কয় জায়গায় টানতে হবে? 4 জায়গায়। বলে আনা বা, বলে এই আনার পরে যদি বা অক্ষর থাকে, বা তাহলে এই আনা টানতে হবে। বলেন আনা বা। আবার দেখেন, বলেন আনা বু, আনা বু। এই আনা টানতে হবে। আনা বু। বলেন বলেন আনা মিলা, আনা মিলা, আনা মিলা, আনা মিলা। বলেন মিলা। টানা না? টানতে হবে। আনার পর কি আছে? আনা মিলা আইছি। আবার দেখেন আর একটা শব্দ, বলেন আনা সিয়া, আনা সিয়া। কয়টা শব্দ ইস্তেরিত তো? কি কি বলেন? আবার বলেন আনা, বলেন আনা সিয়া। কয়টা হয়েছে? এই 4টা আনার আলিফ ব্যতীত আর যত
উহা টানা যাবে না। এই আনা থাকবে, আনা টানা যাবে না। যেমন দেখেন বলেন মামা, বলেন মামা, আনা বলেন মিনাল মিনাল মুশরিকিন মিনাল মিনাল আমাদের এখানে বুঝলেই যথেষ্ট। তাহলে আমা আনা আছে কি বলেন তো, আমা মিনাল মুশরিকিন। এখন কত এই যে আনার আলিফের পর কি এই চারটে শব্দের একটাও আছে? এই আনার পর কি বা আছে? এই আনার পর কি বু আছে? এখানে এই আনার পর কি এখানে বা আছে? নাই। আনার পর কি বু আছে? নাই। আনার পর কি আনা মিডা আছে? না আছে। আনা মিডাল আছে? মিডা আছে? নাই। আচ্ছা, আনা সিয়া আছে? এই আনার আলিফ টানা যাবে না। ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ওয়ামা আনা মিনাল মুশরিকিন। কি আছে? টান। এখানে আনা আছে, টানা। কারণ এই চারটে শব্দের একটা শব্দ এখানে সামনে নাই, এই জন্য টানাও নাই। যেমন অলা সূরা কাফিরুনে অলা আনা আবিদুম মা আবাদতুম, এখানে টান আছে, টানা যাবে না। এরপরও আরো অন্যান্য জায়গায়ও এরকম আরেকটা চিহ্ন আছে, এটা আরেক জায়গায় 32 জায়গায় আছে। কয় জায়গায় আছে বলেন তো? আছে, টানা যাবে না। এখন ওইটার উপরে এইরকম একটা চিহ্ন থাকে, বুঝলেন? এই মা টানা আছে না, কিন্তু টানা যাবে না। গোল চিহ্নটা আছে, এই জন্য আলিফটা বা। আবার বলি, কি বলছি? গোল চিহ্ন আছে না নাই? জবরের সামনে আলিফ টানা আছে, কিন্তু গোল চিহ্ন আছে না, এই জন্য আলিফটা জায়েদা বলা হয়। এই আলিফটা উজ্জু থাকবে, টানা যাবে না। এই গোল চিহ্নটা, এই যদি চিহ্নটা না থাকতে তাহলে আপনারা টানতেন। এইরকম জায়গা আছে 32টা। কটা? অনেক জায়গা আছে, এটা পাবে না। আমি কোরআন সে গোল কাছে, কিন্তু আমি এটা চিনে দিলাম। এখন কত হয়েছে যে মাতে তবাই আছে, আস্তিমাত আছে, টানা যাবে না। এটা হলো আনার আলিফের ব্যাপার। এটা কি আনার আলিফের নিয়ম? আনার আলিফের নিয়ম। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, এই চারটে শব্দ মুখস্থ রাখতে পারলে যথেষ্ট। এরপর বাদ বাকি যত শব্দ আছে উহা টানা যাবে না। এরপর আবার অন্যান্য জায়গায় যদি এই আলিফ রূপের এরকম গোল চিহ্ন থাকে সেখানেও কি করা যাবে? টানা যাবে না। আর কিছু এটা মনে রাখতে যাওয়া যাবে না। এই আলিফটা মানে অতিরিক্ত আলিফ, এখানে টানা নেই। আচ্ছা, এরপর আসুন আমরা আজকে সূরা নাসর ইযা জা থেকে আমরা শুরু করব। এখানে আছে 2 জবরের মধ্যে থামা হয়, 1 জবর টাইনা থামতে হবে। কি এটা? ওয়াকফি ইবদাল। নাম কি বলেন তো? নাম কি বলেন তো? যেমন আছে আপ, যেমন আছে আপ ও যা। কয় জবরের শান্তি বলেন তো? 2 বলেন। শুধু 2 জবরে তামিলে, শুধু 2 জবরে তামিলে, 1 জবর বাদ রাখিয়া
কে এক আলিফ টেনে থামিবে কয় জবরে থামলে দুই জবরে থামলে এক জবর বাদ রাখা আর এক জবরকে এক আলিফ টাইনা থামার নাম কি হবে ইবদাল মনে রাখতে পারবেন বলেন দুই জেরে দুই পেশে থামিলে শুধু হরু পড়িবে মনে মনে যজন দিয়া এক জবর এক জের এক পেশে থামিলে শুধু হরু পড়িবে মনে মনে যজন দিয়া শুধু দুই জবরে থামিলে এক জবর টানিয়া থামিবে কতটুকু পড়ি না একালি পড়ি না আফওয়াজা আছে তাওয়াবা এরকম কায়দা বহুত কোরআন শরীফে আছে আমরা আজকে আমরা সূরা লাহরে যাব সেখানে কলকলা আছে কি আছে বলুন তো সেখানে কলকলা বলেন কলকলা বলেন নাম কি কলকলা নাম কি বলেন কলকলা তো অতিরিক্ত শব্দ হওয়া বলেন কলকলা অর্থ অতিরিক্ত শব্দ হওয়া কলকলার হরফ 5টি বলেন বা বলেন বা জিম বা জিম দাল বলেন বা জিম দাল বলেন উক্ত 5টি হরফের উপরে যজম থাকিলে অথবা উক্ত 5টি হরফের উপর থামিলে অতিরিক্ত শব্দ করিয়া পড়ার নাম বা থামার নাম কলকলা কলকলার হরফ কয়টা কি বলেন বা যা জিম আবার বলেন বা জিম দাল এরপর আবার মনে রাখবেন এই জিম আর ত আর অফ এই 3টের উপরে কলকলা করতেই হবে করা উচিত যদি না করেন অন্য অক্ষর হয়ে যাবে কি হবে বলেন তো যদি জিমে কলকলা না করেন জিম অন্য অক্ষরে যা হবে ত যদি কলকলা না করেন তা হয়ে যাবে আবার কফ যদি কলকলা না করেন তাহলে কি হবে যেমন আছে বলেন হ্যাঁ ফালাপা বলেন এই কবে থাইমে গেছি কি করছি বলেন এখন কবে থামছি না কুল আউযু বিরাব্বিল ফালাক আমার দেখছেন ফালাক এখন যদি কেউ বলে ফালাক যদি বলে ফালাক তাহলে এইরকম হয়ে যাবে এই কাপ হয়ে যাবে কি হবে আপনি বলবেন কপ হয়ে যাবে কাপ এটা গুরুত্বপূর্ণ ব্যাপার না হ্যাঁ এখন আবার এখানে আছে কি আপা আমাহু আছে কি বলেন আপা আপা এই আপা আমাহু আপা
তাহলে উপরে জজম না কলকলা বলেন আত্মা আমাহ। এখন যদি কলকলা না করে তাহলে এইটাও দিবে, এইটা কি হবে বলুন তো? এখানে আছে কি কনা? আমরা যদি কলকলা না করেন আমাও হবে না আত্মা বলেন আমাও। অবশ্যই কলকলা করতে হবে, না করলে লানে গলি বড় ভুল। এই জন্য অবশ্যই করতে হবে কলকলা হালকা ব্যাপার না, করতেই হবে। এখন আছে কি দুইটা দেখেন না, তারপর আছে কি আজ ধরুন কি আছে এই দেখেন এই রুন কি আছে বলেন তো? জি আছে কি জি না? এখন আপনি যদি বলেন কলকাতা যদি বলেন তাহলে কি এই আজরুন হবে। এই এখানে আছে আজরুন বলেন। এখন যদি কলকাতা না করে আজরুন তাহলে কি অন্য করে গেল না? এই জন্য এই তিনটা অক্ষর কি অবশ্যই কলকাতা করতে হবে, নাইলে অর্থ আলাদা হয়ে যাবে, অক্ষরই আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এরপর আছে কি ফামা আদারাকা এই এখানে যদি কলকাতা যদি নাও করে তাহলে অক্ষর আলাদা হবে না, কলকাতা কিন্তু কলকাতা করে নাই, তার তো অর্থ কি আলাদা হবে না, অক্ষর আলাদা হবে না। যদি কেউ বলে তাহলে কি হবে? অর্থ আলাদা হবে না, অক্ষর আলাদা হবে না, কিন্তু তবু কলকাতা তো করতে হবে। বলে আবার দেখেন আছে কি হাতে কি বলেন যেমন হাতে কি বলেন এখন বাইরে কি জজম না? হ্যাঁ, এখন আছে বলতে হবে কি যদি বলে তবুও বা তো ঠিক আছে, কিন্তু কি হয় নাই? কলকাতা হয় নাই, কিন্তু অর্থ আলাদা তো হয় নাই। কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, বা এবং দালে যদি কলকাতা নাও করে তাহলে অর্থ পরিবর্তন হবে না, সৌন্দর্য নষ্ট হবে। কি হবে? আর এই তিনটে এই বা এবং দাল ব্যতীত জিম এবং ক এবং খ কলকাতা না করলে অন্য অক্ষর হয়ে যাবে, কোরআন শরীফ তেলাওয়াত করলে বড় ভুল হবে, অর্থ আলাদা হয়ে যাবে। আজকে আমরা কলকাতা সূরা লাভ যখন তেলাওয়াত করবো তখন ইনশাআল্লাহ আমরা সূরায় তখন কলকাতা আমরা পাবো ইনশাআল্লাহ। এখন আমরা সূরায় তেলাওয়াতে যাই। সূরায় আমরা সূরা নাসর মানে ইজা আবার সূরা লাহাব তাব্বাত ইয়াদা আজকে তেলাওয়াত হবে। এরপর আমরা অন্য আয়াতে চলে যাবো ইনশাআল্লাহ। একদম খারাপ স্পষ্ট
আছে আমরা হাইড্রোজেনে থামছি ইউরে থামছি জদম দিয়ে টানতে হইবে দেখুন আর করে টানলে দুই জবর ছাড়া কি দিয়ে টানতে হইবে তাহলে কয়টা জদম হইলে পাশাপাশি দুইটা চাকরি হয়েছে না হয় না হ্যাঁ প্রথম চাকরি স্পষ্ট উচ্চারণ হবে দ্বিতীয় চাকরি অস্পষ্ট উচ্চারণ হবে আর আমার দিকে চাই কেন বলেন আস্তিনাদের ভাবে আসল আমরা তাকিয়ে আস্তিনা চারা লিখতে করিবে ওয়াকে মাপতে মুত্তাসিল বলে আবার বলেন আস্তিনাদের ভাবে আসল আমরা তাকিলে আস্তিনা চারা লিখতে করিবে ওয়াকে মাপতে মুত্তাসিল বলে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ আল্লাহ নামে জানি পেশ আছে এখন কি লা হবে না ল হবে আল্লাহ নামে জানি জবর থাকলেও আল্লাহ নামে জবর ল হবে পেশ থাকলেও ল হবে এবং জবরের সামনে আলিফ এক আলিফ টান আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি আমার দিকে খেয়াল করতে হবে কিরকম তেলাওয়াত করি খেয়াল করতে হবে أرأيت الناس
ওই দেখেন দালে কলম আছে এর কলম লাইয়া
এরকম বলা যাবে না অর্থাৎ অর্থাৎ তাহলে শোনেন এটা আমি আগেও বুঝেছি তাসদিদ একই অক্ষর টুকরা তাসদিদ মানে দুইটা হলুদ তাসদিদ মানে কি এখানে তাহলে বা কয়টা যেমন আমরা বাংলাতেও বলি আব্বা বলেন আব্বা আম্মা একই অক্ষর কয়টা এখন তো এরকম বলা হয় না আবা আমা এরকম বলা হয় নাকি এটাও তাসদিদ অক্ষর দুইটা আরবিতে বাংলায় দুইটা অক্ষর লেখা যায় পাশাপাশি বা নিচে নিচে কিন্তু আরবিতে এরকম লেখা যায় না বিদে তাসদিদ দিয়ে দুটো অক্ষর বানাইছে এখন এখানে দুইটা বা কয়টা বা দুইটা বা থামছি দুইটা বাই উচ্চারণ করতে হবে অর্থাৎ বা আবার বলেন এইভাবে যত অক্ষর তার তাসদিদে থামলে তাসদিদ উচ্চারণ করে থাকবে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা تبت يدا أبي لهب وتب ما অধিকাংশ কোরআন তেলাওয়াতকারীরা এখানে কলকলা করে মনে রাখবেন গয়েন কলকলা লক্ষণ না থাকে পড়ে থাকে বা জিম দাল ত প এর ভিতরে কি গয়েন আছে এরা গয়েনে কলকলাও নাই মা না
আছে না রং করতে হবে রং একটা গোলা আর একটা লম্বা গোলা মুখ খোলা